দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, কেমন দেখছেন পরিস্থিতি? নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্তের খবর মিলেছে কিনা? Cool perfume deodorant stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। মিলা, শরীয়তপুরে কিন্তু প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং গত 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেই তথ্য অনুযায়ী নতুন করে আরো 5 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে শরীয়তপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই 5 জন সহ এই মুহূর্তে শরীয়তপুর সদর হাসপাতাল সহ যে আরো 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এগুলিতে মোট 20 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় 5 জন নতুন রোগী আক্রান্তর পাশাপাশি মাত্র একজন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত শরীয়তপুরে গত জানুয়ারি থেকে যদি আমি বলি 718 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিয়েছেন হাসপাতালে, আর এর মধ্যে 698 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে শরীয়তপুরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন এই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তবে সার্বিকভাবে যেটি দেখা যাচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে, কারণ গত সপ্তাহে আমরা দেখেছিলাম প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন বা 12 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেটি কিছুটা কমে এসেছে, 4-5 জন করে আক্রান্ত হচ্ছে। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে যেহেতু বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে, এই বৃষ্টির প্রবণতা আরো কমে আসলে ডেঙ্গু পরিস্থিতি খানিকটা উন্নতি হবে। আর চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে, এর কোনো বিকল্প নেই। হাসপাতালে আমরা রোগীদের ভিতর সচেতনতার ঘাটতি দেখেছি, অনেকেই কিন্তু মশারি না টাঙিয়ে তারা রোগীরা থাকছেন হাসপাতালে। পৌরসভার পক্ষ থেকে কিছুটা স্প্রে শুরুর দিকে করা হলেও এখন কিন্তু সেটি অনেকটা স্থবির হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে।